গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল হয়ে গেছে আর আমরা সবাই খাচ্ছি গ্রিন টি। এই যে চা খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, একবারে চলে এসেছি চা খেয়ে একেবারে রিলায়েন্স স্মার্টে। আর এখন আমরা কিছু শপিং করব, কি করব সব আপনাদের দেখাবো। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন। টি শার্টটা খুব ভালো লেগেছিল কিন্তু এম সাইজ নেই। আর এদিকে প্রচুর জামা আছে, মানে প্রচুর শার্ট আছে। ব্ল্যাক আর রেডের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলে আমি একটা নিতাম আমার বরের জন্য, কিন্তু নেই। আর এখানে অনেক আছে ড্রেস। আমার বরের আবার কালো পছন্দ সবসময়, কালো ছাড়া অন্য কালার পরতেই চায় না, কালো নীল এগুলো বেশি পছন্দ। আর এখন আবার আকাশটা একটা রেড কালারে দিয়েছে, ওইটা খুব পছন্দ হয়েছে, ওটা খুব পরে। কালো নেবে? কালো নেবে? হ্যাঁ, সোমনাথ ভাইয়ের জন্য নিচ্ছে প্যান্ট আসলে রোগা হয়ে গেছে তো, সব প্যান্টগুলো ঢিলা হয়ে গেছে। যদি কোনোটা বড় ছোট হয় চেঞ্জ করে নেবে। ঠিক আছে, খুব সুন্দর কালারটা, না দেখলে বুঝতে পারবে না। হাতায় একটু এরকম ডিজাইন আছে, এরকম খুব সুন্দর, পুরোই পা পর্যন্ত এরকম। কালারটা খুব ভালো লাগছে, পরে একটু দেখলে হতো কেমন লাগে। এই ড্রেসটা পরে নিয়েছি কিন্তু পরার পরে না খুব মোটা লাগছে, মোটা লাগছে। জানি না নিচে গেঞ্জি পরা আছে তো ব্ল্যাক কালারের, তার জন্য লাগতে পারে। গেঞ্জিটা খুলিনি, পরে নিয়েছি। আর মন্দিরা বোনও কিন্তু পরেছে। পরেছো নাকি? দেখি একটু খোলো না, দেখি কেমন লাগছে। ও মন্দিরা বোন খুলে ফেলেছে, ভালো লাগছে না দেখে। আমি যে পুরো গেঞ্জির উপরেই পরেছিলাম, তার জন্য একটু বাজে লাগছিল। এই যে আবার সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার ছাড়া এখানে থাকাই যাবে না, কারণ কালকের থেকে আবার অনেক শীত পড়েছে। দেখি এবার মন্দিরা কি নেয়। জামা পরতে গিয়ে চুলটা পুরো এলোমেলো হয়ে গেল। এত শপিং করছে বোন যে একটা বড় সাইজের টয়লেট কিনে নিল, না হলে নেওয়া যাবে না। তার সাথে কড়াইও নিয়েছে। দার্জিলিং এসে কে কড়াই নেয়, এই যে নিয়েছে। আর এইগুলোর উপর মেয়েদের একটা আলাদাই নেশা। আগের দিন আমি এসে দিয়েছিলাম। এগুলো এতই কিউট, এতই সুন্দর যে দেখে যে কোনো মেয়ে মানুষ মানে লোভ লাগবে বলো। এত কিউট, এত ছোট। মুখের পাশে ধরো তাহলে বোঝা যাবে, মানে একেবারে ছোট, মুখের মতন ছোট। ঠিক আছে, চলো নিচে গিয়ে আর একটু শপিং বাকি আছে আমাদের। ডালিয়া নেব, ব্রাশ নেব, দেখি আর কি হয় সেগুলো নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব। ডালিয়া, আটা, আর এখন একটা চাউমিনও নেব, চাউমিনের প্যাকেট। আমরা ঘরে চলে এসেছি আর সবাই ভাত খাচ্ছি। আর আমি একটা ছোট্ট সুন্দর আগের দিন ছোট্ট কড়াই কিনেছিলাম, ওই কড়াইটা আমি ডিম পোস্ট করছি। চলুন দেখাচ্ছি। কড়াইটা এত ছোট, দেখুন কত ছোট। জয়ের জন্য ডিম পোস্ট করছি আর আমি একটা ডিম পোস্ট করবো। ঠিক আছে, এই যে ছোট্ট কড়াইতে ছোট্ট একটা ডিম পোস্ট। জয়ীকে একটা করে দেবো আর আমি একটা খাবো, কারণ জয়ীর মতন আমিও নিরামিষ ভালো খাই না। তুমি নিরামিষ ভালো খাও না? আমিও ভালো খাই না। আমরা দুজন তাহলে এক, তাই তো? হাই-ফাই। ঠিক আছে, তোমার জন্য দেখো তো এই ডিম পোস্টটা কেমন হয়েছে দেখতে। খুব ভালো হয়েছে না? ঠিক আছে, সুন্দর। কড়াইটা এত সুন্দর ডিম পোস্ট হয় না। আমি এই ডিম পোস্ট করার জন্যই, শুধুমাত্র ডিম পোস্ট করার জন্যই কড়াইটা কিনেছি, কারণ নিশা খুব ভালো খায় ডিম পোস্ট, আর আমার বড় ভালো খায়। দেখো কি সুন্দর। এদিকে আসো, শুনে যাও, এদিকে আসো। সেদিন কড়াইটা কিনেছিলাম, কত বদবদ করছিল। দেখো ডিম পোস্ট কি সুন্দর হয়, দেখো কি দারুণ ডিম। এরকম ডিম পোস্ট আমাকে বিনা পয়সায় দিলে হবে না। আমার দিকে তাকাও, এদিকে ধরো। এইটুকু ছোট্ট হয়েছে ডিম পোস্ট, এরকম ছোট্টই হয় রে। এইটুকু ছোট্ট কোনো ডিম পোস্ট না, একটু বড় হবে। একটু বড় হবেই না ডিম পোস্ট, এইটুকুই হয়, এর থেকে বড় হয় না ডিম পোস্ট। আপনারা ভুলেও কেউ এই ছোট্ট সাইজের কড়াই কিনবেন না, এটা কিনে আমরা ঠকে গেছি। যাও তো এর থেকে। এটা হয়ে গেছে, এটা জয়ের জন্য। এরপরে আবার একটা আমি ভাজবো। আজকের মেনু কলাইয়ের ডাল, পনিরের তরকারি, ঝিঙে পোস্ত আর পটল ভাজা। হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমরা এখন যাব সুন্দর একটা জায়গাতে। হ্যাঁ, আর যদি কিছু পারি তাহলে আপনাদের সাথে ঠিক আছে। এই যে দেখো দেখো, একে কেমন দেখা যাচ্ছে কমেন্ট করে বলো। পুরো দরজালি না, একদম 100% দরজালি। কেমন লাগছে? একদম শয়তান না? শয়তান নাম্বার 1 না? আমি ভূত। সকাল থেকে বসে ঝগড়া করে যাচ্ছে, মুন্ডু মনে হচ্ছে কি দেই ধরে। এই যে আজকে ঘুম থেকে ওঠার পরের থেকে ঝগড়া করেই যাচ্ছে। তোমার দিল আমি নেবো না। तुमको नहीं दिया, मैं लेंगे भी नहीं, मैं लूंगी भी नहीं। तुम्हारा पोता हुआ, सरा हुआ, खरा हुआ, फाटा हुआ, टूटा हुआ दिल मुझे नहीं लगेगा।
তোরে দেখলে মনে হয় মুখের মুখে ঠাস ঠাস মারি আমি এখন। মারো আগে মারো, আমার দেখো, মারো মারো আমার মুখে কি, আমার মুখে না, নিজের মুখে মোর শয়তান জানুক টাকা। আজকে যে কি করব, আমি চা বাগানে ফেলে দেবো, নাহলে পরে জলের মধ্যে ফেলে দেবো। যে আমাদের ছোট্ট জয়ীকে আজকে খুব সুন্দর লাগছে, নিজে নিজে সেজেছে আজকে কিউট কিউট করে। চলো সামনে ক্যামেরাটা মুছে নাও নোরা। শুধু বলে সামনের ক্যামেরা মুছো, পিছনের ক্যামেরা মুছো, একদিনও মুছতে পারো না? তাহলে আমি যদি সব তোমার পাইলা পুষ আমার কি লাভ? আমার কি লাভ তোমার পেলে পুষে? তোমার পেলে পুষে আমার কি লাভ? তখন থেকে ঝগড়া পড়েই যাচ্ছে, করেছি রোজ। আমার বর আমাকে ছেড়ে চলে যায় আগে আগে, আজকে আমি আগে যাচ্ছি, আর পেছনে যে সবাই গোলা হয়ে গেলে কেন? গোলা হয়ে যাচ্ছে কেন? পিছনে গেলে সোনা পায়, মানে আগে গেলে বাঘে খায়, পিছিয়ে গেলে সোনা পায়। তাই নাকি? তুমি তো মুক্তাও পেতে পারে। তুমি ঘোড়ার ডিম ও পাবা না, সোনার সাথে হীরা মুক্তাও পেতে পারে। তুমি পাবা ঘোড়ার ডিম। হীরা মুক্তা পায় হচ্ছে যাদের মন ভালো তারা। চলো চলো, তুমি বাবা হচ্ছে কয়লা, নালে ঘোড়ার ডিম। हीरा की तमन्ना है कि पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए। मिले तो कैसी जे चाहे मेरे दिल जाए चाहे मेरे जान जाए। একটু নেল পালিশ করেছি, বলেছি কি একটু ফোনটা ধরো, মানে নেল পালিশটা উঠে যাচ্ছে, তাই কেমন ভাব করলো। জয়ীর জ্যাকেট ভুল করে রেখে এসেছে, সোয়েটার, আর এখানে সোয়েটার না পরলে হবে না, তাই এই যে আসছে, ঠান্ডা লাগবে। জয়ী এবার তুমি বলো তো, আমি ভালো না মামা ভালো? দুজনেই চালু। অনেকক্ষণ ধরে শিখিয়েছিল, বলেছে জয়ী তুমি বলবে মামা ভালো না মামি ভালো। তার আগে যে তুমি বলছিলা কে ভালো কে ভালো? মামা খারাপ না ভালো? না মামা খারাপ না ভালো, তাই বলো। ভেরি গুড। এই দেখুন, মামা ভালো মামি খারাপ। একবার বলেনি, জয়ী বলেছো একবারও। মামি ভালো না, মামি বেশি ভালো না, মামি বেশি ভালো না, এই যে ব্যাং লাভ, এগুলোকে বলে ব্যাং লাভ। ব্যাং লাভ, এই যে ব্যাং লাভ চলছে। আজকে রাস্তায় না খুব জ্যাম। ওই যে পেছন দিয়ে ব্যাং আর ব্যাঙাচি আসতে লাফাতে লাফাতে, ব্যাং আর ব্যাঙাচি। পেছনে অনেক গাড়ি, অনেক জ্যাম, ওই যে বিশাল জ্যাম। এই দিকে দেখুন অনেক জ্যাম। আর ওই যে আমাদের ব্যাং আর ব্যাঙাচি দাঁড়িয়ে আছে, ওই যে ব্যাং আর ব্যাঙাচি দাঁড়িয়ে আছে। কি হয়েছে? চ্যাং ব্যাং ব্যাঙাচি। अरे क्या होने रहे सोदा? अरे क्या होने रहे? এ মামা, ওটা আমি তোমার কি মামা? হ্যাঁ, সোনা মামা। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন যাচ্ছি ঘুরতে। আর এই স্যারের এতক্ষণ প্রশংসা করলো ওই দাদা, বাবা আমাকে হ্যাঁ আমাকে বলছে এই সাপতি आपको दोबारा नहीं मिलेगा। আমাকে বলছে एक थाली में खाते हैं, घर में तो ऐसा नहीं बोला एक थाली में खाते हो। জয়ী সামনে বসবে মামার সাথে, আর জয়ীর সাথে খাতির হয়ে গেছে। যে আমাদের এই দাদাকে আগে অনেকবার দেখেছেন আপনারা ভিডিওতে, আপনার দাদা ভাইয়ের সঙ্গে শিলিগুড়ি গেছে, ভোটের ডিউটিতে অনেক টাইম গেছে। আপনি বলিয়ে স্যার कैसा है? सब बेस्ट, one of the best। ওরে বাবা, আপনি পাবেন না, হ্যাঁ খুঁজে পাবেন না। তাই খুঁজে পেয়ে গেছি তো। না পাবেন না, এখন পাবেন না, আগে পাচ্ছেন তো, এখন পাবেন। উনি কিন্তু রিটায়ার্ড আর্মি। ললিত জি কিন্তু আমাদের রিটায়ার্ড আর্মি ছিল, আর্মির জওয়ান ছিল, তারপর তখন থেকে রিটায়ার করেছে, এখন অফিসিয়াল ডিউটি করে। আর্মিতে জব করতো তাই তো? হ্যাঁ, কিন্তু আমরা আজকে ছুটির সময় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, চলো তাহলে কি বলবেন? এই সঙ্গীতা তো কথা বলছিল তো, বলো ভালো তো কাঠি করতে পারে তো। কি কি তুমি ওই মেয়েটার সাথে কথা বলছিলা? হ্যাঁ বলছে তো। জলের বোতল কোথায়?
হয়ে গেল দেখেন তো পায়ে থেকে পড়ছে রক গার্ডেন দেখছেন ওরে বাবা ইস কি হাসি ওই দেখুন ওরে বাবা देखी तो उसका है बाबा थोड़ा कंट्रोल कीजिए आप लड़की देख के बात करते ना वो तो मुझे पता है लेकिन एक चीज है हाँ बोलिए और हमारा हाँ हमारा जो शहर है ना हाँ हम लोग को कभी भी ड्राइवर ये वो नहीं बोलता है एक ही टेबल में खाना खाने का है सोने के लिए कोई तकलीफ होता है सर लोग बोल देता है उसको ये दो वो दो हमारा सर जैसा आदमी नहीं मिलेगा इधर आपका वो चपत्ती भी नहीं मिलेगा घर में हम लोगों को पीछे इतना लगता है ना सब लोग हम थक जाते हैं চলে এসেছি আমরা রক গার্ডেন ঝর্ণা দেখতে অনেক দিন পরে আসলাম আর ওই যে আমাদের আপনার দাদা ভাই আগেই চলে গেছে কি সুন্দর ঝর্ণা করে দেখুন আমার বর আগেই চলে গেছে কিসের বউ কিসের কি আগেই ঝর্ণার কাছে চলে গেছে ছবি তোলার জন্য একবার মনে আছে সবাই পরে গেছিলাম আমরা আজকে আমার বর পরে দেখাবে এক্ষুনি পরে গিয়ে দেখাবে ওই দেখুন পরে গিয়ে এই জল ছিটাচ্ছ কেন এই জল ছিটিয়ে দিল সুন্দর ঝর্ণা দেখো পেছনে প্রচুর লোকজন এখন সিজন তো সব সময় লোকজন এসেই যাচ্ছে আর এই দুইজন কি করছে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার উপরে যাবো আমরা আস্তে আস্তে উপরে চলো এই পাহাড় জানে ওই ঝর্ণা জানে এই আকাশ জানে এই আকাশ জানে এই বাতাস জানে তোমায় কত ভালোবাসি বুলবাল গান তো ভালোবাস আর করলাম না যাও যাও পারে না কিচ্ছু পারে না কি সুন্দর ঝর্ণা কি সুন্দর আর সিনারিটা খুব সুন্দর ওই দেখুন ঝর্ণার পাশে কে চলে গেছে ওখানে জুম করে দেখাচ্ছি আরে বাবা দারুণ সুন্দর জায়গায় বসেছে পুরো ঝর্ণা উপরে ঝর্ণা নিচে ঝর্ণা মাঝখানে মন্দিরা আর সত্যি সত্যি কিন্তু এখানে ওই গানে শুটটা হয়েছিল এই পাহাড় জানে ঝর্ণা জানে আপনাদের যদি বিশ্বাস না হয় গানটা চালিয়ে দেখবেন এখানেও শুট আছে ওই যে বেঞ্চ গুলো পাতা আছে ওখানেও শুট আছে এই যে আমরা এখন ভিডিও করছিলাম আর এই যে ভাইয়া আমাদের জন্য ললিত ভাই আমাদের জন্য গ্রামের থেকে কলা পাতা নিয়ে এসেছে আজকে আমরা পাতুরি বানাবো আজকে তো না কালকে আজকে তো খাবে না বাবা এনার্জি পেয়ে গেছে এতক্ষণ বলছিল এনার্জি নাই এখন ভিডিও করার জন্য চলে এসেছে আর কেমন মেঘ যাচ্ছে এখান দিয়ে এবারে বাবা পুরো গোলা হয়ে গেল বাবা পুরো মেঘে ধোয়া হয়ে গেল খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া শীত লাগছে খুব জানি না এরপরে বাড়ি গিয়ে কি অবস্থা হবে আজকে ওটা হবে ওটা হবে কি সুন্দর মেঘ ওয়াও কেমন লাগছে মেঘে দুর্দান্ত ফিলিংস আর এই মেঘের ভিতরে যেই মানে সুন্দর যেই ঠান্ডার ভাবটা না খুব দারুণ ঠান্ডা লাগছে আর করবে না চার রাস্তা ঝুম চলো এইভাবে যেভাবে হোক ওইদিকে পড়ে যেতে হবে মানে ধম করে পড়ে দিতে হবে যেভাবে হোক ওইদিকে গড়িয়ে পড়ে যেতে হবে কাজটা করলে মরে ঠরে গেলে তখন কি দারুণ লাগছে চা বাগানটা নারে বাবা নাটা ওঠে অনেকক্ষণ ধরে বলবে নারে বাবা না করে অনেক টান আছে একটা দেখো চা বাগানে দেখি বাপসে দেখো জাহিদ খানের মতন হয়ে যাবে ডিগবাজি লাইনটা কতটা এরকম করেছিল দেখো তুমি যা বুঝাচ্ছ যেরকম খুশি করলেই হলো পড়া দিয়ে আমাদের কথা হ্যাঁ ঠিক আছে दादा चलो जरा सा झूम लूं मैं अरे ना रे ना रे ना अरे काल नागिनी है ये बोलो हारे हारे हा কতর বলছে কাল লাগেনি আবার বলছে হারে হারে হ্যাঁ বলো কালকে একবার ডিগবাজি খাই গোড়াগড়ি আজকে ডিগবাজি আবার বলছে আবার পড়ো ডিগবাজি উল্টো যাও কি হ্যাঁ উল্টো দেখো একবার ট্রাই করে দেখো বাহ বাহ ঠিক আছে একদম একদম ঠিক আছে এই যে আমাদের জায়েদ খান চলে এসেছে স্টান্টম্যান জায়েদ খান স্টান্টম্যান বাংলাদেশের জায়েদ খান ঠিক আছে চুম লুমে অবধি আমাকে বলতে দিও তারপরে নারে আরেকবার ঠিক বাজি খাও তো দেখি কেমন পারো দেখি তো কেমন পারো
দেখো আর যাই হয় তুমি রাস্তায় পড়ো না, না না গাড়ি আসলে থামে যাবে কিন্তু এদিকে রাস্তা, এদিকে গর্ত, এদিকে গাড়ি আসবে, তো রিস্ক নিয়ে আমরা এবার ডিগবাজি খাওয়াবো। এইদিকেই পড়ো, আমি এইভাবে টান এইদিকে পড়ে গেলে একদম ওই নিচে, এদিক পড়ে গেলে গাড়ির চাপা খেলে ওই উপরে। যেতে তো হবে যে কোনো একটা জায়গায়। কিন্তু না না গাড়ি আর কি না, গাড়ি আসলে কিন্তু থেমে যাবো না। ও ফাঁকা আছে। চলো। গাড়িগুলো যা ডিস্টার্ব করছে না আমাদের। আর শুট করতে আসলে এরকম ডিস্টার্ব করে প্রত্যেকবারই। আকাশটা রাগ হয়ে গেছিল না, কি সুন্দর লাগছে। এই যে ডিগবাজি চিতওয়াটা, ডিগবাজি চিতওয়াটা। আমি একটা ডিগবাজি দিয়ে দেখাই এখন। হ্যাঁ দেখাও তো দেখি, দুইজনে কম্পিটিশন। হ্যাঁ কম্পিটিশন, তুমি চলো তো হাত দিয়ে করে দেবো। চলো ডিগবাজির কম্পিটিশন হোক। কিভাবে ডিগবাজি দিলা? ডিগবাজি দিয়ে দেবো, এইভাবে দিয়েছো না এইভাবে দিয়েছো? তুমি যেইভাবে ইচ্ছা দাও, উল্টো হবে? যেইভাবে ইচ্ছা দাও। উল্টো হবে দেই না? এটাই প্রথম ভিডিও। ঠিক আছে, উল্টো হবে ডিগবাজি দিয়ে। এই দেখ। এবার দুইজন একসাথে, এবার দুইজন একসাথে। নিকল গই অভি অভি। আমরা তো কিন্তু সন্ধ্যাবেলা তোমরা পেয়েই যাবে। এই কি গানের জন্য আমরা শুট করেছিলাম এদিকে? এখানে হ্যাঁ এখানে গান করেছিলাম সাজনা পাস আ দুসরা। কি দারুণ সিনারি না? আমরা লিংকে দিয়ে দেবো গান, মানে উপরে ওই উপরে যে লাস্টে যেগুলো থাকে শেষে চারটে কি বলে এগুলো জানি না, ওর মধ্যে শেষে গেলে পেয়ে যাবে। কি সুন্দর সিনারি বলো, দারুণ সিনারি। সাজনা পাস আ দুসরা, তোর চোখে ওই এই স্বপ্ন হলো। বৌদিকে গান শোনাচ্ছে, দাদা যে বৌদিকে সারাদিনে কতগুলো গান শোনা। দারুণ হয়েছে, সত্যি দারুণ দারুণ হয়েছে। সেটা কদিন পরেই হবে। এখন আমরা যাব মেলের দিকে, আর আপনাদের একটু পেছনের সিনারিটা দেখাই। কি দারুণ, পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি আমরা। এই দেখুন কি সুন্দর চা বাগান আর কি সুন্দর সিনারি, মনে হচ্ছে একেবারে হেভেন। বলো, এই যে ওরা সবাই ঘুরতে গেছে আর আমরা রিলায়েন্স এসেছিলাম, নিসার্গের জন্য একটা মাউস কিনলাম। আর আমার সাথে কে আছে? সোনা মামা আছে। আমরা এবার বাড়ি যাব, আমার হাতে অনেক জিনিসপত্র থাকবে, তো কলা পাতা, তারপরে ট্রাইপড, আরো অনেক কিছু থাকবে।